হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সকলকে দেবেন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আপনারা সবাই ভালো আছেন তো কমেন্ট করে জানাবেন। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো আছি। আমার ঠাকুরের কৃপা, শ্রীকৃষ্ণ কৃপায়। রাধে রাধে বন্ধুরা। তো সেই দিনের কচুর রেসিপিটা তো দিলাম, তারপরে আর কি রান্না হয়েছে, দুপুরে মেনু কী ছিল সেগুলো আপনাদেরকে দেখা হয়নি। তো চলুন গাইস সেগুলো দেখে আসি, আর দেখে আসার পরে নেক্সট আপনাদেরকে জানাচ্ছি এরপরের রিয়েকশানটা। তাওয়াটা গরম হচ্ছে, তেল দিয়ে দিলাম একটু ভালো করে। একটু সাথে লবণও দিয়ে দেবো, একবারই দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে লঙ্কা ফোড়ন দিয়ে দিব অল্প একটুখানি বন্ধুরা। এখানে অল্প একটু হচ্ছে লাউয়ের সরি পুঁই শাকের ডগা, এগুলোই ছোট ছোট করে এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু নরম হয়ে গেলে এই সাইডে এই যে এগুলো কাঁঠালের দানা বন্ধুরা, আপনাদেরকে হয়তো বলা হয়নি, ভুলে গেছিলাম। কাঁঠালের দানা সিদ্ধ করতে দিয়েছিলাম আমি বন্ধুরা। তো এগুলো সিদ্ধ হবে, একটু নরম হয়ে গেলে এখানে ঢেলে দেবো। এখানে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপাতত, এখন একবারে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর দেবো না। একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর মধ্যে দিয়ে দেবো এই কাঁঠালের দানাগুলো। দেখতে থাকুন। এই যে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি কাঁঠালের দানা ওখানে, এগুলো একটু টেনে টেনে আসবে। কাঁঠালের দানা দিয়ে দিয়েছি, একটু ভেজে ভেজাই রাখবো বন্ধুরা। কাঁঠালের দানাটা দিয়ে দিয়েছি, তবে এতটা জল রাখবো না, এতটা জল রাখবো না, শুকিয়ে নেব। কাঁঠালের দানাগুলো দিয়েছি ঠিকই, কিন্তু বাবা দেখুন কাঁঠালের দানাগুলো ভালো করে ছলে নি। এই যে করতে চলেছে এখন, তো দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এই টোকাটা ধোয়া হয়ে গেছে, এই টোকাটা ধুয়ে এনেছি, বাবাই ধুয়ে দিয়েছি। দেখুন এই টোকাটা ধুয়ে এনেছি, সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে দেওয়া, এখন সব রেখে দেবো। এই যে দেখুন সব রেখে দিচ্ছি, সব ধোয়া হয়ে গেছে। আপনাদের সাথে এই কাজ করতে করতে এদিকে এগুলো হয়ে গেছে, এগুলো রেখে দিচ্ছি এখন। চলো বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি একটু ওদিকে গেছি বলে শুকিয়ে গেছে। তাই আর একটু জল দিলাম। আমি আপনাদের হয়তো কোয়েশ্চেন থাকতে পারে জলগুলো কোথা থেকে এনে দিই, আপনাদেরকে তো দেখাই না। এগুলো খাবার জলই দিই, আমার যে ফিল্টার আছে সেই ফিল্টার থেকে এগুলো দিই। এটা এখন এবার একটুখানি টানা টানা হয়ে গেলে ব্যাস নামিয়ে নেব। জালটা একটু বেশি বড় করে দিয়েছি বলে তাই আমারটা হয়েছে, ছোট করে দিলাম। এই যে আমি আপনাদেরকে দেখাই ফিল্টারটা, এই যে ফিল্টার, এই ফিল্টারটার থেকে জল নিই, দেখতে পাচ্ছেন তো। এই ফিল্টার থেকে জল নিয়ে তারপর রান্নার ওখানে দিই, নিজেরাও খাই, রান্নাতেও দিই। তো চলো, বাবার আসলে কাঁঠালের দানা খাওয়ার ভীষণ শখ, মানে খুব ফেভারিট ওনার, অবশ্য আমারও ফেভারিট, কিন্তু এতটাও না যে এতটা দেবো। তুমি দেখুন কতগুলো কাঁঠালের দানা দিয়েছে এখানটায়, অনেক কাঁঠালের দানা হয়ে গেছে। শাকের থেকে কাঁঠালের দানাটা একটু বেশি লাগাচ্ছে। কি হয়েছে? না ওটা এদিক দিয়ে সেলাই খুলে গেছে, তো সেই জন্য এগুলো একটু আরেকটু ছোট ছোট করে দিচ্ছি, এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। না বলেছি গরম পড়ছে, গরম লাগছে, এখন কিছু পড়ো না, মেয়ে তাল করছে জামা পড়বে। কি গরম পড়েছে বলতে, যে বৃষ্টি হচ্ছে ঠিকই বন্ধুরা, কিন্তু গরম কিছুতে কমছে না। আপনারা বলুন কি যে গরম পড়েছে। তো বন্ধুরা হয়ে গেছে, এবারে এটা একটু নামিয়ে নেব, নামিয়ে শেষ। এভাবেই খাবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা আবার পরিষ্কার করতে হবে, ওভেনটা আবার একটু পরিষ্কার করবো। তো চলো বন্ধুরা, আজকে মেনুটা আপনাদেরকে একটু আবার ভালো করে দেখিয়ে দিই। এটাও তো গরম, সরো।
তো আপনাদেরকে আজকে আবার ভালো করে মেনুটা দেখিয়ে দিচ্ছি। এই যে ওই দিনের চিকেন ছিল, ফ্রিজে রেখে গেছিলাম বাবার বাড়িতে, খাসির মাংস রান্না করেছিল না বাবা, তার আগেই তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি চিকেন এনেছিলাম 100 টাকার, 100 টাকা না মানে 500 মতো এনেছিলাম। তো যাই হোক 100 টাকারও একটু বেশি, 500 চিকেন অনেকটা দাম বেড়ে গেছে আমাদের এখানটায়। তো ওই 500 চিকেনের মধ্যে আমরা মা মেয়ে তো ওই দিনেই খেয়েছি, দুপুরবেলা রাত্রিবেলা, আর খাওয়া হয়নি, বেশি কি আর খাওয়া যায় বলুন। তো সেই কারণে গিয়ে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে তারপর দিন সকালবেলা বাবার বাড়িতে চলে গেছিলাম। তো ফ্রিজে রেখে দিয়েছি বলে তাই এখন কালকেই এসেছি, বাড়ির থেকে কালকে এসেছি, কালকে আসলো, আমি এটা আর ফ্রিজ থেকে বার করিনি, ওভাবে বাবার বাড়ি থেকে যা এনেছি তাই খেয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলায় ওটা বার করেছি, বাটার বার করে পাউরুটিগুলো সেঁকলাম, তারপরে ডিম টোস্ট করলাম, আপনারা তো দেখলেনই। তারপরে এখন এই চিকেনটা সকালবেলাতেই ওই পাউরুটি করার পরে সকালবেলাতেই চিকেনটা গরম করলাম। আজকে চিকেনটা খেয়ে নেবো, আর রাখবো না, চিকেনটা গরম করলাম। আর এদিকে আছে এই যে শাক, পুঁই শাকের ডগা পাতা সমেত কিছু ছিল, তাই এটা কাঁঠালের দানা দিয়ে ভাজা। আর হচ্ছে এদিকে কচুর ডিগগুলো, যেগুলো কচুর ভেতর থেকে বের হয় ডিগ, সেগুলো রান্না করেছি। আপনাদের দেখেছেন এই রেসিপিটা, আপনাদেরকে তো দেখিয়েছি আমি, সম্পূর্ণ যেটুকু পেরেছি ওটুকু দেখিয়েছি। আর হচ্ছে অন্ন, এই হচ্ছে অন্ন। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের মেনু, দুপুরে লাঞ্চ হবে। তো বললাম তো আমি না পরতে, মেয়েটা দেখুন কি অবস্থা করছে বন্ধুরা, দেখুন মানে এটা পরবো এই গরমের মধ্যে জামা পরছে, পুরোটা উল্টিয়ে ফেলেছে জামা নেওয়ার জন্য, পুরোটা একটা উল্টিয়ে ফেলেছে জামা, মানে ও জামা পরবে। কি গরম পড়ছে আপনারা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন কতটা গরম পড়ছে, কিন্তু বাইরে সমানে বৃষ্টি হচ্ছে, 3-4 বার হয়ে গেছে বৃষ্টি। এই দেখুন এখনও বৃষ্টির ফোঁটা পড়ছে, এই দেখুন কতটা, পুরো রাস্তাঘাট সব ভিজা, পুরো রাস্তাঘাট সব ভিজা, আপনারা দেখতে পাচ্ছেন তো, রাস্তাঘাট সব ভিজা। 3-4 বার হয়েছে বৃষ্টি পড়েছে, 3-4 বার। তো এই গরমের মধ্যে কি করে বলুন তো, কি করে বলে ও যে ও জামা পরবে, আমার তো মাথায় আসছে না। মানুষ ছোটোখাটো গেঞ্জি টেঞ্জি পরে না, ওরই মনের মতো সব পরবো, মন মর্জিতে। তো চলুন বন্ধুরা, আমি পুরো ঘেমে গেছি, দুপুরে লাঞ্চ শেষ করে বিকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো গাইস দেখলেন কেমন কি রান্না করেছি, কেমন হয়েছে, আর কি মেনুতে ছিল, নিশ্চয়ই দেখা হয়ে গেছে আপনাদের। তো চলো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর পারছি না থাকতে, অনেকটা রাত হয়ে গেছে, এবার ঘুমোতে যাব আমি আর আমার মেয়ে। তো চলো গাইস, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পেজটাকে একটু বেশি বেশি ফলো করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো গাইস, গুড নাইট, বাই বাই, রাধে রাধে, মামাম রাধে রাধে বলে দাও। রাধে রাধে।